মন থেকে কোনো কিছু খুঁজলে বা চাইলে তা ঠিকই পাওয়া যায়। তার জন্য একটু ধৈর্য এবং সময়ের প্রয়োজন। আসসালামু আলাইকুম। তো সেই প্রিয় জিনিসটি পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। অনেকগুলো পেজ খুঁজেছি কোথায় এই প্রিয় জিনিসটি পাওয়া যায়। ঠিকঠাক মতো এক প্রিয় আপুর কাছ থেকে আমি পেয়ে গেলাম। তো রাইডারও আমার হাতে পার্সেলটি তুলে দিল। এই পার্সেলটি আমি অর্ডার করেছিলাম। আর অর্ডার করার সাথে সাথে একদিনের মধ্যে চলে আসছে। ডেলিভারি ম্যানের ফোন পাওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে আমি পার্সেলটি নিয়ে চলে আসলাম। আর পার্সেলটি আনবক্সিং করব, তার জন্য আমি মোবাইল ট্রাইপডে লাগিয়ে সেট করে নিলাম। কিন্তু ব্লগিং ভিডিও করি, রান্না বান্নার ভিডিও দেই, সেক্ষেত্রে কিচেনটাকে তো একটু সাজাতে কার না ভালো লাগে। আর আমার কিচেনটা যদিও ছোট, ওরকম স্পেস নেই, তারপরেও একটুখানি জায়গার মধ্যে যতটুকুন পারছি একটু চেষ্টা করছি সাজানোর জন্য। আর সবাই যেমন করে আমারও তো ইচ্ছা করে ওইভাবে সাজাতে। তো প্রয়োজনীয় জিনিস একটার পর একটা খুঁজতেছি কোন পেজ থেকে নেওয়া যায়। অনেক আপুকে নকও দিয়েছি যে আপু এই জিনিসটা আমার খুব প্রয়োজন, আমাকে এনে দিবেন। যাই হোক, এ করতে করতে হঠাৎ এক আপুর সঙ্গে পরিচয় হয়ে গেল। তারপর তো এই যে আপু আমার প্রিয় জিনিসটি পাঠিয়ে দিল, আর্টিফিশিয়াল পেঁয়াজ রসুন, যেটা আমি এতদিন খুঁজছিলাম। যদিও অনেকের কাছে এটা সাধারণ হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু, কারণ শখের জিনিসটা খুঁজতে খুঁজতে পাওয়া গেছে। তারপর আপু আমাকে একটা গিফটও দিয়েছে। আমি আপুর প্রথম কাস্টমার ছিলাম তার বিজনেস পেজের। এটাই আসলে বিষয়টা একটু ইন্টারেস্টিং। খুব ভালো লাগছে, নিজেকে একটু লাকি লাকি মনে হচ্ছে। যাই হোক, আমি এটা ইশরাত ক্যানভাস এই পেজ থেকে অর্ডার করেছিলাম। এই আপুর পেজটা হচ্ছে নতুন, এবং এই পেজের কাস্টমার নতুন, প্রথম কাস্টমার হতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আপু এই আর্টিফিশিয়াল পেঁয়াজ রসুনগুলো খুব ভালোই দিয়েছে। আর আপু একটা ফেস মাস্ক দিয়েছেন, আমাকে গিফট করেছেন। আর ফেস মাস্কটাও খুবই ভালো ছিল। সবকিছু মিলিয়ে দারুণ ছিল আর কি। আর আপুর জন্য দোয়া রইল, আপু যাতে সফল হতে পারে। আর আপুকে বলবো, বিজনেস যেহেতু শুরু করেছেন, জিরো থেকে শুরু করে তো মানুষ একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায়। ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। তারপর তো কিচেনটাকে একটু সাজানোর চেষ্টা করছি কোন দিকে এটা রাখলে ভালো হবে। আসলে ওইরকম দেয়ালের হ্যাঙ্গার করতে হবে, তারপর নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। আপাতত এখানে একটু ঝুলিয়ে রেখে দিলাম আর ভিডিও করে নিলাম। তো কিছু কিছু পছন্দের জিনিস আমি খুঁজতেছি, যখন আমি পাবো সেটাও অর্ডার করে দিব। আর রান্নাঘরটা এখন আমার কাছে খুব একটা শান্তির জায়গা মনে হয়। বেডরুম থেকে আমি রান্নাঘরটাকে মনে হয় একটু বেশি ভালোবেসে ফেলেছি, এবং আমার রান্নাঘরকে সাজাতে খুব ভালো লাগছে ইদানিং। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।